মাদক মামলার আসামি আওয়ামী লীগ নেতার ভুরিভোজে অংশ নেয়া পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ছবি তুলতে গিয়ে পুলিশের মারধরের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তারা। জানিয়ে ভোররাত পর্যন্ত চলে নানা কাণ্ড। জানা গেছে, কোল্ড স্টোরেজের মালিক চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা আখের উদ্দিন। কোল্ড স্টোরেজে তিনি ভুরিভোজের আয়োজন করলে তাতে অংশ নেন এসপি তরিকুল ইসলাম, ডিবির ওসি ফিরোজ হোসেন ও সদর থানার ওসি আব্দুল কাদের। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে ছবি তোলেন এবং জানতে চান মামলার আসামিকে গ্রেপ্তার না করে তার প্রতিষ্ঠানে দাওয়াত খাচ্ছেন কেন। এ সময় ক্ষিপ্ত হয়ে পুলিশ তাদের আটক করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। পরে এ খবর ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনতার মাঝে। আটকদের ছাড়াতে তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালে পুলিশের লাঠিচার্জের শিকার হন। লাঠিচার্জে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুবদল নেতা হাবিবুর রহমান নয়ন ও ছাত্রদল নেতা বিপ্লব হোসেন সহ 12 জন আহত হন। পরে সদর থানার ওসি ও ডিবির ওসির প্রত্যাহারের দাবিতে রাত 11টা থেকে 5 ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী এসে ঘটনার বিচারের আশ্বাস দিলে রাত 4টায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। মঙ্গলবার রাতে লালমনিরহাট সদর উপজেলার মোস্তাকি এলাকায় ঘটে এই ঘটনা। অভিযোগের বিষয়ে এসপি তরিকুল ইসলাম জানান, পূর্ব পরিচিতের দাওয়াতে গিয়েছিলেন তারা। হঠাৎ কয়েকজন ছবি তোলায় তাদের আটক করা হয়। পরে বিএনপির নেতাকর্মী ও লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ লাঠিচার্জ করে। ওসি সদর এবং ওসি ডিবিকে আমরা ইতিমধ্যে পুলিশ লাইনে প্রত্যাহার করেছি এবং 3 সদস্য বিশিষ্ট আমার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলকে দিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছি। এই কমিটি আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে। এই রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে যার যে রেসপন্সিবিলিটি আছে আমরা সেই অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেব। এদিকে বিক্ষোভের মুখে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় সদর থানার ওসি আব্দুল কাদের ও ডিবির ওসি ফিরোজ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।